আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে ইস্তেগফারের 15টি ফজিলত ও উপকারিতা সম্পর্কে আলোচনা করব এবং সেই সাথে জানিয়ে দিব কিভাবে আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে মুনাজাত করবেন। সুতরাং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, এবার আসুন আমরা তাওবা ইস্তেগফারের গুরুত্বপূর্ণ 15টি ফজিলত ও উপকারিতা সম্পর্কে আলোচনা করি। তারপরই সঠিক নিয়মে কিভাবে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন সে সম্পর্কে আলোচনা করব এবং মুনাজাতে পড়ার জন্য গুরুত্বপূর্ণ 5টি ইস্তেগফারের দোয়া শিখিয়ে দিব ইনশাআল্লাহ। দর্শক, ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা একটি গুরুত্বপূর্ণ আমল, গুনাহ মোচন, রিজিক বৃদ্ধি এবং জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটি বিশেষ মাধ্যম। কোরআন ও হাদিসে ইস্তেগফারের অসংখ্য ফজিলতের কথা বর্ণিত হয়েছে। সেগুলো থেকে আজকের এই ভিডিওতে ইস্তেগফারের 15টি ফজিলত সম্পর্কে এখনই জানিয়ে দিচ্ছি। 1 নম্বর, গুনাহ মাফ হওয়া। আল্লাহ তাআলা ইস্তেগফারকারীর গুনাহ মাফ করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করে কিংবা নিজের প্রতি জুলুম করে তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। 2 নম্বর, রিজিক বৃদ্ধি হই। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা স্থাপন করবেন ও নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহর রহমত লাভ হই। দর্শক, ইস্তেগফারের মাধ্যমে ইস্তেগফারকারী আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করে। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকেই ফিরে আসো, তিনি তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, জীবনের সকল সমস্যা দূর হই। দর্শক, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা জীবনের দুঃখ কষ্ট সকল ধরনের সমস্যা দূর করে দেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং সব দুঃখ কষ্ট থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, জান্নাত লাভ হই। ইস্তেগফার জান্নাত লাভের অন্যতম মাধ্যম। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। ইস্তেগফারের 6 নম্বর ফজিলত হচ্ছে আত্মিক প্রশান্তি লাভ হই। ইস্তেগফারের মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ হই। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, যারা ঈমান আনে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ হই। জেনে রেখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি পাই। সুবহানাল্লাহ। সূরা রাদ আয়াত 28। 7 নম্বর, আযাব থেকে মুক্তি লাভ হই। ইস্তেগফার আল্লাহর আযাব থেকে মুক্তি লাভের অন্যতম মাধ্যম। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আল্লাহ এমন নন যে তাদের আযাব দিবেন অথচ তারা ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করছে।
সূরা আনফাল আয়াত 33। দর্শক, ইস্তেগফারের 8 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ হই। ইস্তেগফার আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম। এ প্রসঙ্গে নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা দিন রাত গুনাহ করো আর আমি সব গুনাহ ক্ষমা করি, তাই তোমরা ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা করব। এ প্রসঙ্গে হাদিসটি রয়েছে মুসলিম শরীফে। 9 নম্বর, কল্যাণকর জীবন লাভ হই। ইস্তেগফার জীবনে বরকত ও কল্যাণ নিয়ে আসে। এ প্রসঙ্গে নবীজি বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ মুসিবত দূর করে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তাকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর, গুনাহ থেকে পবিত্র হওয়া। ইস্তেগফার গুনাহ থেকে পবিত্র হওয়ার বিশেষ মাধ্যম। এ প্রসঙ্গে নবীজি বলেন, যে ব্যক্তি গুনাহ করে অতঃপর তা থেকে তাওবা করে ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। দর্শক, ইস্তেগফারের 11 নম্বর ফজিলত ও পুরস্কার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন হই। ইস্তেগফার আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং জান্নাতের দিকে ছুটে যাও, যা আকাশ ও পৃথিবীর সমান প্রশস্ত। সূরা হাদীদ আয়াত 21। 12 নম্বর, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হই। ইস্তেগফারকারী আল্লাহর ভালোবাসা অর্জন করে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন। 13 নম্বর, কঠিন সময়ে আল্লাহর সাহায্য লাভ হই। ইস্তেগফার কঠিন সময়ে আল্লাহর সাহায্য পাওয়ার বিশেষ মাধ্যম। এ প্রসঙ্গে নবীজি বলেছেন, যে ব্যক্তি বিপদে পড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার সকল বিপদ দূর করে দেন। ইস্তেগফারের 14 নম্বর ফজিলত হচ্ছে দুনিয়া ও আখেরাতে সম্মান লাভ হই। ইস্তেগফারকারী দুনিয়া ও আখেরাতে সম্মানিত হন। এ প্রসঙ্গে নবীজি বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন এবং তার জীবনে বরকত দান করেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারের 15 নম্বর ফজিলত হচ্ছে আখেরাতে সফলতা লাভ হওয়া। ইস্তেগফার আখেরাতে সফলতা লাভের বিশেষ মাধ্যম। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা তাওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা আল ফুরকান আয়াত 70। প্রিয় দর্শক, এবার আসুন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 5টি ইস্তেগফারের দোয়া শিখিয়ে দেই, যেই দোয়াগুলো আপনি মোনাজাতে পড়বেন। 1 নম্বর, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের উপর রহম না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। 2 নম্বর, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। 3 নম্বর, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমাদের রব, হিসাব গ্রহণের দিন আমাকে, আমার পিতা মাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করে দিও। 4 নম্বর, আল্লাহুম্মা গফিরলি
ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অর্থ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমাকে হিদায়াত দিন, আমাকে সুস্থ রাখুন এবং আমাকে রিজিক দান করুন। 5 নম্বর, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। অর্থ, হে আল্লাহ, আমার সব গুনাহ ক্ষমা করে দিন, ছোট হোক বা বড়, প্রথম হোক বা শেষ, প্রকাশ্য হোক কিংবা গোপন। প্রিয় দর্শক, এখন আসুন কিভাবে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। যে কোনো নিরিবিলি পরিবেশে বসে চুপি চুপি প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি কমপক্ষে 3 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর কমপক্ষে 3 বার দুরূদ শরীফ পড়ুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি 3 বার পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দুরূদ শরীফ 3 বার পড়ার পর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে বিনীতভাবে নিচু সুরে মনে দৃঢ় আশা নিয়ে প্রার্থনা করুন, মুনাজাত করুন। মুনাজাতের শুরুতে অবশ্যই আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলের প্রতি দুরূদ পাঠমূলক যে কোনো বাক্যের দোয়া পড়ুন। সেক্ষেত্রে আপনি চাইলে এই দোয়াটিও পড়তে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এইভাবে দোয়া শুরু করুন। তারপর এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহের কথা স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং নিজের সকল প্রয়োজন আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন। আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করবেন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, মুনাজাতে ইস্তেগফার ও তাওবার এই 5টি দোয়া অবশ্যই পড়ুন। আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবেন। আমি দোয়াগুলো আবারও বলে দিচ্ছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা গফিরলি ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক লাভের, গায়েবী সাহায্য লাভের দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে বৃষ্টির ফুটার মতো রিজিক দান করবেন। সেই সাথে আপনার সকল প্রয়োজন আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন, সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে
আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।